নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নন্দিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 8ই মে, বুধবার। আমি যাচ্ছি এখন বোনকে ভর্তি করাতে। এখন বাজে সকাল 10টা মতো। আর আজকে তো হচ্ছে 25শে বৈশাখ, যেহেতু আমরা ভুলে গেছিলাম যে 25শে বৈশাখ রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো চলো মামার বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু মামার বাড়িটা স্কুল থেকে খুবই কাছে। আর যেহেতু আজকে আমরা একটু তেল আর হলুদ খেতে পারবো, তাই মামার ঘরে দিকে গেলাম। গিয়ে দিদার সাথে একটু দেখা করে ভাই দিল জামকুল দুটো। কাদের কাদের গাছে জামকুল হয়েছে বলবো। তো আমাদের জামকুলের গাছ নেই, কিন্তু আর আমাকে খেতে অনেক ভালো লাগে। আর এবার আমি এসেছি বোনকে স্কুলটা দেখাতে। আমি বলছি তোকে এই স্কুলে ভর্তি করব। আর বাড়ির পাশে বোন এসছে, আর বাড়ির পাশে আর একটা ভাইও এসছে। তো বোনকে স্কুলটা দেখাতে নিয়েছি। যেহেতু 25শে বৈশাখ আজকে তো হবে না, তো যেহেতু মামার বাড়ির দিকে এসেছিলাম সবাই মিলে, তো তাই চলে এলাম। আর মামার বাড়ির থেকে এখানে খিচুড়ি আর আলুর দম নিয়ে যাচ্ছি, যেহেতু একটু তেল আর হলুদ খাওয়া হবে, তাই নিয়ে যাচ্ছি। আর ব্যাগটা হ্যান্ডেলটা প্রচুর বাড়ি। তো চলো একদমই তোমাদের সাথে বাড়িতে যাব। আর রাস্তায় আর কথা বলবো না, কারণ রাস্তায় কোথায় গাড়ি আসছে, আমাকে যদি উল্টে দিবে তো আমি শেষ। আর বলা তো যায় না, কারণ যেভাবে বাইক চালায় প্রচুর রিস্ক নেয়। আর বাড়ির সামনেও পৌঁছে গেছি। এসে খাওয়া দাওয়া বাড়িতে পৌঁছে মাকে না দেখতে পেলে কি অবস্থাটা হয় বলো তো। বাড়িতে ঢুকে ব্যাগ আরও রেখে এবার আমি চলে গেছি মাকে খুঁজতে। আমার মা কোথায় গেল ওইটা দেখার জন্য, যেহেতু মা জেঠিমার বাড়িতে কথা বলছিল। তো চলো মাকে একটু ডেকে নিয়েও চলে এলাম, যে মা কোথায় গিয়েছিল। যেহেতু বাড়িতে ঢুকে মা বাবাকে না দেখলে, মানে বাবাকে বলছি, মাকে না দেখলে দিনটা ভালো যায় না। তো আমি এখানে খিচুড়ি আর আলুর দমটা নিয়েছি। আর আলুর দমটা দেখতে অনেকটাই লোভ লাগছে, সত্যি কি দারুণ খেতে হয়েছিল। এরপর এসে খাওয়া দাওয়া করে একদমই ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে বিকেল 4টা মতো। এখন যাচ্ছি রামনগরে টিউশন। যাচ্ছি অমৃতার আমি, আমরা দুজন তো যেখানেই যাই একসঙ্গেই যাই। তো চলো রামনগর আগে টিউশনটা যাই। আর এত ঘুম পাচ্ছে না, এত দিন পর তেল খাওয়ার পর, মানে মিনিমাম 8 থেকে 9 দিন তেল হয়নি। আজকে যখন তরকারিতে একটু তেল পড়ছে খাওয়ার পর সত্যি প্রচুর মানে ভালো লাগছে, যে অনেক বছর ধরে তেল খাইনি, তাই না? একবার তেল না খেলে আনাজে সব কিছু না হলেও চলে যায়, কিন্তু রান্নার সময় একটু তেল তো দরকারই হয়। তাই তেল খাইনি বলে মনে হচ্ছে অনেক বছর তেল খাইনি। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। 4টার সময় যেহেতু টিউশন আছে, তো চলো এই ক্লাসটা করি। আর বাড়ির সামনে কত কাজু বাদামের খাজু হয়েছে, তোমাদেরকে একটু দেখাবো। তো চলো সঙ্গে থাকো। ওই যে এখানে দেখো পুরো কাজু বাদাম হয়েছে। গাছটা অনেক উঁচু বলে দেখা যাচ্ছে না, আর যেহেতু রোদ পড়েছে তাই দেখা যাচ্ছে না। আর ওই পাশগুলো দেখো, এখানে পুরো তো কাজু বাদামের গাছ। তো কাজু বাদাম হয়, তাই প্রত্যেকটা গাছে দেখতে গেলে কম বেশি কাজু বাদাম হয়েছে। মানে যেহেতু এবছর তেমন কাজু বাদাম হয়নি, তো হয়েছে আর হচ্ছেও। যেহেতু গাছগুলো অনেক উঁচুতে, আর উঁচু করে দেখাতেও না অনেকটাই হচ্ছে। চল যেখানে ভালো হয়েছে সেইখানেই দেখায়। বলছিলাম না আমাদের এখানে রাস্তা হচ্ছে, দেখো বাড়ি থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট হেঁটে আমাদেরকে রাস্তায় উঠতে হয়। আর এই ইটের মধ্যে সাইকেল চালালে সাইকেলের অবস্থা খারাপ হয়ে যাবে, আর যে হেঁটে হয়ে যাবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। একবার ঝিটিয়ে পড়লে কিছু থাকবে না ইটগুলো। তো চলো আগে রাস্তাটা দেখে বেরোই। তো চলো এখন আমরা চন্দনপুরে টোটোতে বসে গেছি, যেহেতু রামনগর যাচ্ছি, ক্লাস আছে তোমাদেরকে বলছিলাম। তো চলো চন্দনপুর থেকে টোটো আমাদের ছেড়ে দিবে এক্ষুনি। এবার আমরা গিরিমোড়ে পৌঁছে গেছি। গিরিমোড়ে পৌঁছে আবার টোটো ধরে আমরা রামনগরে পৌঁছে গেছি। আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে। এরপর আমরা ক্লাস করে সন্ধ্যা হয়ে গেছে, বাসে বসে যাচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্ত করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই। নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।